দিদি ফোন করে বলল জামাইবাবু নাকি কলার থুর নিয়ে এসছে। কলার থুর দিয়ে সর্ষের কোনো আইটেম খাবে না, এত গরমে পেটে হজম হবে না। বললো ঠান্ডা ধরনের কিছু একটা করতে। আমি বললাম আমাকেও একটা থুর পাঠিয়ে দে, তবে দেখছি কি করা যায়। দেখতে পাচ্ছেন আমি থুরগুলোকে ছোট ছোট ডুমডুম করে কেটে নিয়েছি এবং এগুলোর মধ্যে হালকা লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে কিছু আলু ডুমো ডুমো করে কেটে সেগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম গোল্ডেন ব্রাউন টাইপের একটা কালার আসা পর্যন্ত আলুগুলোকে ভেজে নিয়েছি। ভাজা আলুকে একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে কড়াইয়ের গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এবং শুকনা মরিচের ফোড়ন। তেজপাতা শুকনা মরিচটাকে নেড়ে চেড়ে একদম লাল 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 না বলতে গেলে একদম কালো একটা কালার আসা পর্যন্তই আমি এটাকে ভেজেছি। আর তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর তারপর সেটার মধ্যে অ্যাড করে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা এবং জিরে ধনিয়ার একটা পেস্ট। স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে অনেকটা সময় নিয়ে লো হিটে কষিয়ে নিয়েছি। মশলা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিয়েছি ছোটো করে স্লাইস করে কাটা কিছু টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও আমি বেশ খানিকটা সময় আবার নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন টমেটোটা মশলার সাথে একদম নরম হয়ে মিশে গেছে। কলার থোরটাকে যে লবণ এবং হলুদ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটার থেকে জল ঝারিয়ে নিয়েছি। এখন জল ঝরানো থোরগুলোকে দিয়ে দিলাম কষানো মশলাগুলোর মধ্যে। কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলোকে কলার থোরের সাথে ভালোভাবে মিক্স করার পর সবজিটাকে ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকা খুলে আমরা আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে সবজির সাথে অ্যাড করে দিলাম। এরপর কিছুটা সময় নিয়ে সবজিটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পর সবজি থেকে যা দুর্দান্ত একটা গন্ধ বেরোতে শুরু করেছে এটা বলে বোঝানো যাবে না। তো অনেকটা সময় নাড়াচাড়ার পর সবজি ফ্রাই করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সবজিগুলোকে মশলার সাথে কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি কুসুম গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু একটু কুসুম গরম জল দিলে সবজির কালারটা সুন্দর আসে। মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা আর ঘি। তারপর আর কি সামান্য কিছুক্ষণ কষিয়ে নিলেই আমাদের কলার থোরের এই ঘন্টটা একদম রেডি। এই সবজিটা রান্না করতে এত সহজ এবং খেতে এত দুর্দান্ত হয় যে বলে বোঝানো যায়। কলার থোরের নিরামিষ ঘন্টের রেসিপি কিন্তু দিদির সাথে আপনাদেরকেও দিয়ে দিয়েছি। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।